এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে অনেক ভালো আছে, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। তো এই কয়েকদিন ভালোভাবে ব্লগ করতে পারিনি, মানে ওই যে আমরা ঘুরতে গেছিলাম, পার্কে গেছিলাম, তো ওই ব্লগই ছিল। আর ব্লগ এক্সট্রা থাকলে আমার একদমই ব্লগ করতে ভালো লাগে না, মানে ব্লগ আছে দেখে করা হয় না, একটা কেমন একটা মানে একঘেয়েমি লাগে। তো আজকে ভাবলাম যে সকাল থেকে ব্লগটা করি, না হলে কালকে আপলোড দিব কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রাতেই বেডশিটটা চেঞ্জ করেছিলাম আমার রুমের, আর আপুদেরটাও চেঞ্জ করতে হবে, এখনও করা হয়নি। ঘুম থেকে উঠে বিছানাটা গোছালাম, তারপরে চলে আসলাম ফুল গাছের কাছে। আর ফুলগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, এই ফুলগুলো বেশি ভালো লাগছিল। পার্কেও দেখে এসেছি অনেক রকমের ফুল, আমাদের ছোট্ট বেলকনি বাগানেও অনেক ফুল আছে। তো এই পাশের কড়িটাও ফুটে যাবে গোলাপের। চলো আর কাজগুলো করে নিই। আপুদের রুমে চলে আসলাম, আপুদের রুমগুলো গোছাবো এখন। আপুদের রুমটা বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে ঠান্ডাটা কম আছে, বাইরে অনেক সুন্দর রোদ উঠছে। সকাল থেকেই অনেক বেশি শব্দ হচ্ছে, বাইরে সিঁড়িতে নৌচে বসানো হচ্ছে এখানে, তো অনেক বেশি শব্দ হচ্ছে, ড্রিল করতেছে, তারপরে আরও অনেক কিছু, যার জন্য প্রচণ্ড রকমের শব্দ হচ্ছে। আর তিনতলার সিঁড়িতে এখন কাজ করছে সকাল থেকে। তো আমাদের মানে আপুদের দরজার পাশেই, সামনেই হচ্ছে সিঁড়ি, অনেক শব্দ হচ্ছে, মাথা ব্যথা করতেছে, এত পরিমাণে শব্দ কিছুই শোনা যাচ্ছে না। তো সিঁড়িগুলোতে সব নইচে বসাচ্ছে স্টিলের ওই যে দিয়ে, এই কারণে অনেক বেশি শব্দ হচ্ছে ড্রিলে। আপু সকালে উঠেই নাস্তা বানিয়েছি, ইরামনির জন্য রুটি করেছে, আমাদের জন্য রুটি করেছে, আর চা ছিল। তো রুটিটা নিয়ে গিয়েছে, আমাকে বলছিল চাটা ঢেলে নিয়ে আসতে। তো আপু গ্রিন টি খেয়েছে, আর আমি আর ইরামনি খাবো হচ্ছে লাল চা, যার কারণে এখানে বানানোই ছিল, আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি। আর রুটি ছিল, রুটি দিয়ে চিনি ইরামনির অনেক প্রিয়, আর চা লাল চা, তো আমারও ভালো লাগে লাল চা। এখন নিয়ে যাব, আর নিয়ে গিয়ে এখন সকালে চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো চলো বন্ধুরা, সারাদিন সাথেই থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি শেষ পর্যন্ত দেখবে। এদিকে 4 কাপটায় ধোয়া ছিল না, মানে আমি এখানে ভয়েস দিচ্ছি, আর ইরামনি পাশ থেকে বলছে তুমি কি করো, মানে আমি রাতে ভয়েসটা দেইনি, আমি অনেক অসুস্থ ছিলাম। চুপ ইরামনি, আমার দাঁতে একটু ব্যথা করছিল, যার কারণে আমি ঘুমাই পড়ছিলাম। তো সকালে ভয়েসটা দিব, বাট বাইরে অনেক শব্দ হচ্ছিল, রুমের ভিতরে দরজা জানালা অফ করে ভয়েসটা দিচ্ছি। আর ইরামনি এখানে দুষ্টুমি করছে, চকলেট খাচ্ছে, আমাকে আবার একটু চকলেট দিল নিজে ভেঙে। আমি বললাম একা একা খায়ও না, আমাকে একটু দাও। পাশের ফ্ল্যাটের আপু চকলেট দিয়ে গেছে, বিদেশি চকলেট, ইটালি থেকে নিয়ে আসছিল, তো সেই চকলেট ইরামনিকে দিয়েছে অনেকগুলো। তারপরে তার থেকে আমি একটু খাচ্ছিলাম, আমার আম্মাটা আমাকে একটু দিয়েছে। আমার অবশ্য দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, কথাও বলতে পারছি না, মানে সাবধানে সাবধানে কথা বলছি। হ্যাঁ, সে আবার আমাকে বলছে আও আস্তে আস্তে খাইতে, আম্মা আবার ব্যথা পেয়েছি জানো, খুব ব্যথা। আস্তে আস্তে খেলে আর ব্যথা করবে না? না, ঠিক আছে, খেলে সুস্থ হবা। আচ্ছা। সে চকলেট খেয়ে সারা হাতে লাগাইছে, আর এখানে বসে পাকা পাকা কথা বলছিল, আর আমাকে বলছে আস্তে আস্তে খাও, তাহলে আর ব্যথা লাগবে না। ভাইয়া চলে গিয়েছে সকাল সকাল, আজকে ভাইয়ার ভিজিট ছিল রাঙামাটি। তো কাল থেকে আমাদের সামনে বারবার বলছে যে কালকে রাঙামাটি যাব, কেউ কি যাবে, মানে আমাদের একটু মানে দেখাচ্ছে। আমরা তো যেতে চাই, কিন্তু ভাইয়া তো অফিসের কাজে গিয়েছে, এখন তো আমরা যেতে পারবো না। তো দেখা যাক, ইনশাল্লাহ যাব, কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে, ইনশাল্লাহ যাব। তো এদিকে আবার আমার কলেজে অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে অনলাইনে, সেটাও করতে হবে। 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আর এর ভিতরে একটা সমস্যায় পড়েছিলাম, আমার অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না বলতে, আমাদের ওইখানে কাউন্সিলে ছিল আমার এসএসসির অ্যাডমিট কার্ড, আর আমি আমার রোলটা ভুলে গিয়েছিলাম। তো কালকে আপু আমাকে বললো যে অনলাইনে দেখি ঠিক করতে, এটা আমার মাথায়ই আসেনি। তারপরে আমি অনলাইন দেখে আমার একটা ফ্রেন্ডকে কল দিয়ে স্কুলের EIN নাম্বার নিয়ে বের করলাম আমার রোল নাম্বার, তারপরে একটু টেনশন মুক্ত হলাম। আর আব্বু যাবে কাউন্সিলে, আসলে আমার অনলাইনে জন্ম নিবন্ধন করা নাই, আমার মানে করতে গিয়ে আমার নাম্বার চলে গিয়েছে অন্য জায়গায়, বাগাসটায় চলে গিয়েছে। তো ওইখানে 2 দিন গিয়েছিলাম, কিন্তু ওনারা বলছে এখানে কোনো কিছুই আসেনি।
ওই মানে আমাদের ওখানকার কাউন্সিলররা আমাদের ওইখানে পাঠাইছে, 2 দিন গিয়েছি আর ওনারা বলছে আসেনি। ওনারা বকাবকি করতেছে, ফালতু ঝামেলা, কি যে রাগ হয়েছিল। তারপরে আবার আব্বুকে বলছিল যে এইসব জমা দিতে, অ্যাডমিট কার্ড, জন্ম নিবন্ধন আরও অনেক কিছু। তো সেইগুলো আব্বু নিয়ে গিয়েছিল। তখন আমি সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ার থেকে, সেই সময়কার কথা, এতদিন হয়ে গিয়েছে। সেকেন্ড ইয়ার ওঠার আগেও হয়তো দিয়েছিল, কিন্তু তারা কোনো কাজকর্মই করেনি, সেইভাবেই ফেলানো আছে, কোথায় হারাইছে না কি জানি। তো আব্বু বলছে, আব্বুর অবশ্য এখন কাজ, আব্বু এখন মানে ধান করছে, তো মাঠে এখন পাতা ফেলছে। ওই যে ধান চাষ করার আগে তো রুইতে হয় ভুঁই, অনেক কিছু পাতা বানাতে হয় মানে ভুঁইতে। তো সেই সব কাজকর্মের জন্য আব্বু সময় পাচ্ছে না, যাইতে পারছে না, আরও এরকম শীতের মধ্যে। তো আব্বুকে বললাম যে যাইতে, ওদেরকে 100-200 টাকা দিলে ওরা খুঁজে বের করবে, না হলে তো হাতই দিবে না। বাঙালি এতই অলস আর এতই অবাধ্য। তো আব্বু বললো যে আমি যাব সময় করে, কিন্তু আমার তো মানে রাগ হচ্ছিল আর কি। আমার ফ্রেন্ডরা সবাই কলেজে ভর্তিও হয়ে গিয়েছে, আর আমার এখনও অনলাইনে অ্যাপ্লাই হয়নি। তো যাই হোক, কাল পরশুর ভিতরে অ্যাপ্লাই করে ফেলবো ইনশাল্লাহ। আর যশোরে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তো বন্ধুরা, দেখা যাক কি হয়। এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, আপু ওদিকে সবজি কাটছিল ওই রুমে। তো আমাকে বললো এই রুমটা আগে মুছে নিতে, আর মাছ কাটবে। তো বললো যে রুম আর রান্নাঘরটা আগে মুছে নিতে, 2টা রুম আর রান্নাঘর আর ডাইনিংটা পরে মুছতে, কারণ আপু মাছ কাটবে পাবদা মাছ। আর ভাইয়া নিয়ে আসছিল ছোট মাছ, মলা মাছ। শহরের মানুষ বলে মলা মাছ, আমরা বলি হচ্ছে মায়া মাছ, ঝায়া মাছ। আসো আম্মা আসো, ইরমনি দরজা থেকে আমাকে বলছে আসবো। তো আমার এই রুমটাও মোছা শেষ, আর রান্নাঘরটাও এখন মুছে নিব। আর আপু সবজি কাটা শেষ, এখন আপু মাছ নিয়ে বসবে, মাছ কাটাকাটি করবে। তো আমাকেও বলছিল মাছ কাটার জন্য। আর ইন্ট্রোতে তোমরা তো দেখেইছো আমি কেমন মাছ কাটি, মানে মাছের গায়ে হাত দিচ্ছি কিভাবে। আসলে আমার মাছ ভালো লাগে না, একদমই পছন্দ হয় না, কেমন একটা ঘিন ঘিন করে গায়ের ভিতরে। মাছ খেতেও ভালো লাগে না, কাটা তো দূরেই থাক, জীবনে কাটিও নি বড় মাছ। ছোট মাছ এই যেটা কাটছি ওই সাইজের কয়েকবার কাটছি আম্মুর সাথে, কিন্তু এত ঢিলে একটা কাটতে আমার 5 মিনিট লেগে যায়। মানে আপু কাটছে 5টা আর আমি কাটছি একটা, তাহলেই বোঝো আমার কাটার কত স্পিড। আর আমার কোনো আঙুলেই কোনো হাতেই মাছ লাগেনি, জাস্ট 3টা আঙুল ইউজ করছি, পুরাটা দিয়ে কাটিনি। আমার নাকি এমন লাগে ধরতে, খাইতেও ভালো লাগে না, ধরতেও ভালো লাগে না। তো আপু আমাকে বলছিল শিখবি না, শিখতে হবে না। তো আমি বলছি শিখবো না, আমি কি করব জানি না, আমার ভালোই লাগে না মাছ। মাছ আই হেট, খাইতেও না কাটতেও না। তো এই যে এখানে আপু মাছটা কাটছে, মলা মাছ। আর এই ছোটো মাছের চচ্চড়ি না আমার অনেক বেশি প্রিয়। তো আপু আজকে টমেটো, ধনেপাতা দিয়ে আলু দিয়ে করেছিল, খুব খুব মজা লাগছিল। তোমরা ইন্ট্রোতে দেখেই থাকবে রান্নাটা কত সুন্দর হয়েছিল, বাট পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। তো চলো, এই দেখো আমি এখানে বসে পড়লাম মাছ কাটার জন্য। মাছ কাটছিলাম আমি আর আপু। ইরামনিও পাশে বসে বলছে গন্ধ গন্ধ, আর দূরে চলে যাচ্ছে। সেও মানে মাছের গন্ধ সহ্য করতে পারে না। শুধু মাছ না, পেঁয়াজ রসুন ওর সামনে কাটাই যাবে না। তারপর হচ্ছে মূলা, কোথায় যে পালায় আর কান্না করে দেয়। তো আমার মতোই অবস্থা তার। আর ভাইয়ার অনেক প্রিয় এই ছোটো মাছ। গ্রামে আম্মুও এরকম রান্না করতো, অনেক বেশি মজা লাগতো ছোটো মাছ, বাট সেইখানে আরও অনেক ধরনের মাছ থাকতো, আমাদের বাওর থেকে জেলেরা ধরতো সেই মাছ। আর এখানে শুধু এটাই মলা মাছটাই একটাই, এতে আর কোনো মাছ মিশালি ছিল না। তো এই যে এদিকে আমি ঢিলে কোম্পানি, রাতে ভাইয়াকে আমি বলছিলাম যে আমি আজকে মাছ কাটছি। তো ভাইয়া বলছে এই কারণে মাছ তিতা লাগছে, মানে আমার সাথে মজা করে আর কি। আর তারপরে বলছে যে আপুকে বলছে যে সবগুলো ওকে দিয়ে কাটাতে পারবে না। তারপর আমি বলছি তাহলে আর আজকে আপনাকে মাছ খাইতে হইতো না, সারা দিনটাই চলে যাইতো। এত ঢিলে আমি আর কেমনভাবে কাটছি মাছটা, দেখতেই পাচ্ছ এখানে কোনো ছাই নাই, কিছু নাই। অবশ্যই এই মাছের ছাই লাগে না, এর মাথাটিকে একটু কেটে নিলে আর ভিতরের নাড়ি ভুড়িটা বের করে দিলে টিপে, আর হচ্ছে লেজটা কেটে দিলেই হয়ে যায়। তাও যেন কেমন একটা লাগে, আমি এই জিনিসটা পারি না। অবশ্য মাংসও কখনো কাটি। ভাইয়া আপুকে বলেছে সব কিছু আমাকে দিয়ে করাতে, মানে আমাকে শেখানোর জন্য আর কি, কিন্তু কে হাত দিবে মাছে। আমি তো অনেক কিছুই খাই না, সেগুলো ভাইয়া আমাকে বারবার শুধু খাইতে বলে, কিন্তু ভালোই লাগে না। আসলে একটা অভ্যাস, ছোটো থেকে যেটা না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যায়, সেটা হুট করে খাওয়া যায় না। বিশেষ করে আমি তো পারবোই না,
মাছ তো আমার অপ্রিয়, মাংসটা ভালো লাগে, মাংসটাই খাওয়া হয় আমাদের গ্রামে। মানে আমাদের বাসায় মাছটা অতটা কেউ পছন্দ করে না, আমাদের ফ্যামিলির কেউই। তো মাংসটাই আমাদের বেশি চলে মাছের মতো। মানে অন্যরা যেমন মাছ খায়, আর এখানে আপুরা মাছ ছাড়া ভাতই খায় না। মানে ভাইয়ার মাছটা অনেক বেশি প্রিয়, আর ইরামনিরও তো মাছ থাকেই। তাই এখানে এসে আমাকে মাছ খাওয়াই লাগছে, যা হয় করে, মানে একটা হলেও খাওয়া লাগছেই। তো আমি যদি দুপুরে খাই, রাতে আর খাই না, কারণ আমি বলি যে একটা তো খাইছি, এর বেশি আমি আর খেতে পারবোই না। তো ভাইয়া আপু অনেক বকে খাওয়া নিয়ে। ইরামনি এখানে অনেক বেশি দুষ্টুমি করছে, আমি এখানে ভয়েস দিচ্ছি, বারবার বলতেছি কিন্তু শুনছে না, লাফালাফি করছে আর আওয়াজ করতেছে, অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে এরা। এরকম ছোটো মাছ চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো অনেক বেশি প্রিয়। একটু আলু, একটু টমেটো আর ধনেপাতা দিয়ে সুন্দর করে চচ্চড়ি মতো করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আপু এটা কাঁচাই খুব সুন্দর করে হাতে মেখে নিয়ে তারপরে রান্না বসিয়েছিল, তা আমি এটা দেখাতে পারলাম না। আর এদিকে আছে পাবদা মাছ। তো আজকে হচ্ছে ওলকপি, আমরা বলি ওলকপি, এখানে বলে শালগম, সেই শালগম আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবে। আমি অবশ্য খাই না, আমি শুধু মাছটাই খেয়েছিলাম আর আলুটা খেয়েছিলাম। তো এদিকে সমস্ত মশলা টশলা কাটা শেষ, আর এই যে সেই মাছটা অনেক সুন্দর লাগছে। হাতে খুব সুন্দর করে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তেল, হলুদ, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে আপু তারপরে কড়াইতে দিয়েছিল। আজকে সারাদিনটাই মাথা মানে পুরো শেষ, শব্দের কারণে প্রচণ্ড শব্দ। তো আমি পরের দিন ভয়েস দিচ্ছিলাম সকালে, তখনও কাজ চলতেছে, আর এদিকে ইরামনিও বক বক করছে। আমি যে কিভাবে ভয়েস দিচ্ছি, ভেবেছিলাম আজকে ব্লগটা দিতে পারবো না, কারণ আমার দাঁতে অনেক বেশি ব্যথা করছে। আমি সকাল থেকে কিছুই খেতে পারিনি। আপু নুডলস রান্না করেছিল ইরামনির জন্য, আর আমার জন্যও আলাদা একটু রান্না করেছিল। তো আমি খেতে পারবো না, কারণ দাঁতে প্রচণ্ড ব্যথা। তো দেখা যাক এই ব্যথা সারে না কি, কখন সারে। মানে যতক্ষণ এর বেগ আছে ততক্ষণ এটা থাকবেই। রাতে কিন্তু আমি ওষুধ খেয়েছি, 3টা ওষুধ খাইছি, মানে দাঁতে ব্যথার ওষুধ, আবার নাপা খেয়েছি। কিন্তু ব্যথাটা কমেছিল, কিন্তু দাঁতে প্রচণ্ড ব্যথা। মাংসে মানে মাথায় ব্যথা ছিল, সেইটা কমেছে, কিন্তু দাঁতের ব্যথাটা এখনও কমেনি। আর এইদিকে আমাদের বৌমাটা দেখো, বউ সেজেছিল, কত মিষ্টি লাগছে। মানে সে আমাকে গামছা দিয়ে মাথায় মানে দিয়ে আমাকে বলছে যে বউ সাজিয়ে দাও। তারপর আমি আমার ওড়নাটা দিয়ে ওকে শাড়ি পরিয়ে দিলাম। এখানে একটা খুব সুন্দর সং দিলে ভালো লাগতো, কিন্তু কপিরাইট ক্লেম আসবে, তার কারণে আমি কোনো সং ইউজ করতে পারি না। মানে এর আগে যেগুলো করেছি তার জন্য ডেসক্রিপশনে মানে অনেক খাটুনি করতে হয় কপিরাইট ফ্রি করার জন্য। তো আগামীকাল আমি একটা কপিরাইট খেয়েছিলাম, মানে আনলিস্টে ছিল, বাঁচা গিয়েছে, তাড়াতাড়ি ডিলিট করে আবার সং চেঞ্জ করেছিলাম। পার্কে গিয়েছিলাম, সেখানে ফুলের একটা খুব সুন্দর গান দিয়েছিলাম, কিন্তু সেটা আনলিস্ট অবস্থায় মানে আপলোড হয়ে গিয়েছে, কিন্তু আনলিস্ট আছে, সাথে সাথে কপিরাইট ধরেছে, বুঝতেই পারছো। তাড়াতাড়ি আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, গান টান বিষয় না, কপিরাইট আসলে সমস্যা। তো যাই হোক, দরকার নেই গান টানের, এইভাবেই চলুক। আর কপিরাইট ফ্রি করা যায়, কিন্তু অনেক খাটুনি, অনেক ঝামেলা, তো আমার ভালো লাগে না। তো বন্ধুরা, এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসলাম এখানে। আর এখানে মাছ ছিল, তারপর হচ্ছে ওই যে শালগম দিয়ে তরকারি ছিল ওটা। তো আমি এই মাছটা দিয়েই খেয়েছি, এটা অনেক বেশি মজা ছিল। শালগমটা আর খাইনি, ওটা আমি অবশ্য খাই না। তো এদিকে আপুও ছিল, ইরামনিকে খাওয়াচ্ছিল, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, মানে বসিয়েছি আর কি, বসিয়ে তারপর খেতে বসলাম। অবশ্য অন্যদের ব্লগ দেখছিলাম আর খাচ্ছিলাম, মানে টিভিতে সবসময় দেখতেই থাকি অন্যরা কি করে না করে, ইন্ডিয়ার, বাংলাদেশের সবারই ব্লগ দেখি আমি, আর দেখে কিছু আইডিয়াও নিই। টিভিটা দেখছি কিন্তু কিছু শোনাই যাচ্ছে না, বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে, কাজ করছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমাইছিলাম, তারপরে একটু বাইরে গিয়েছিলাম মানে দেখার জন্য কি করেছে, আর ইরামনিও দেখবে। তো এই যে এইভাবে লাগাইছে। তারপর বেলকনিতে আমি আর ইরামনি খেলছিলাম, ওকে আমি ভূত সেজে ভয় দেখাচ্ছিলাম, আর অনেক হাসছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।